ই রেডিও মুরুক্কু বাংলা। শুধুমাত্র রেডিও তুতো বাঙালিদের জন্য ই রেডিও মুরুক্কু বাংলা। আজ 13ই ফেব্রুয়ারি, বিশ্ব বেতার দিবস, ওয়ার্ল্ড রেডিও ডে। আগে থেকেই ভেবে রেখেছিলাম আজকের দিনটায় বিশেষ কোনো অনুষ্ঠান করব। রেডিওর সঙ্গে আমাদের যে গভীর সখ্য ও আন্তরিক বাঁধন রয়েছে সেই কথা বলবো রেডিওর এ প্রান্তে থাকা আমরা আর ও প্রান্তে থাকা আপনাদের কিভাবে বেঁধে ফেলেছে, বেঁধে রেখেছে রেডিও, সে কথা। কিন্তু সব কেমন যেন গোলমাল পাকিয়ে গেল। ওই যে কথায় বলে না, মানুষ ভাবে এক আর হয় আর এক, ঠিক তেমনই 4 দিন আগের একটা ঘটনার অভিঘাত আগে থেকে ভাবা সমস্ত ভাবনাকে ওলটপালট করে দিল। আর তারপর থেকে মনে হতে লাগলো এমন দিনটা এমন বেতার বন্ধুকেই নিবেদন করা উচিত। তাই আজ ই রেডিও মুরুক্কু বাংলায় আমি আরজে কৃষ্ণকুলি 2021-এর এই ওয়ার্ল্ড রেডিও ডেতে বলবো সেই একনিষ্ঠ রেডিও পাগল শ্রোতাটির কথা। হয়তো সবটা বলতেও পারবো না, কারণ এই মানুষটার সম্পর্কে সবটা তো জেনে উঠতে পারিনি। তবু যতটুকু দেখেছি তার রেডিও কেন্দ্রিক কর্মকাণ্ড, তাই বলবো আপনাদের। আর এই কথাগুলো যদি ছুঁয়ে যায় আপনাদের, তাহলে সাবস্ক্রাইব করবেন ই রেডিও মুরুক্কু বাংলা চ্যানেলটিকে। আর যদি এই শ্রোতা বন্ধুটিকে ভালোবাসেন, ভালোবেসে ফেলেন, তাহলে শেয়ার করবেন এই অনুষ্ঠানটি, জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে। আসলে রেডিওর এই জনপ্রিয়তা তো শ্রোতাদেরই জন্য। রেডিওর এ প্রান্তে বকর বকর করা আর যে বন্ধুরা যা বলে তাকে স্বীকৃতি দেয় একজন শ্রোতা বন্ধুর কানই। তাই শ্রোতা বন্ধু ছাড়া রেডিও অস্তিত্বহীন। আর ই রেডিও মুরুক্কু বাংলা যখন রেডিও তুতো বাঙালিদের জন্য এই ই মাধ্যমে রেডিওকে নিয়ে এসে তার পথ চলা শুরু করেছিল, সেদিন থেকে, হ্যাঁ সেদিন থেকে যে শ্রোতা বন্ধু স্বতঃপ্রণোদিত হয়ে সবাইকে ই রেডিও মুরুক্কু বাংলার কথা জানিয়েছিল, সবাইকে শুনতে বলেছিল এই ই রেডিও চ্যানেল, আজ বিশ্ব বেতার দিবসে এখানে তার কথা না বলে থাকা যায় না। তার নাম দেবরাজ গায়েন। সুন্দরবনের কাছে সন্দেশখালীর ছেলে, স্ত্রী, পুত্র, একটি নিজের মোবাইল স্টোর এবং সব সময় রেডিওকে সঙ্গে নিয়েই ছিল যার সংসার। আকাশবাণী এফএমে যখন অনুষ্ঠান করতে শুরু করি 2007 সালে, প্রায় তখন থেকেই তার সঙ্গে ফোনে আলাপ। রেডিওর এ প্রান্তে কনসোলের সামনে বসে ফোন ইন অনুষ্ঠানে যার সঙ্গে অনেয়ার দেদার আড্ডা দিয়েছি। মাইক্রোফোনের সামনে থাকা আমি ফোনের ও প্রান্তে থাকা দেবরাজের সঙ্গে কথা বলার সময় কোনোদিন অনুভবই করিনি যে আমাদের মধ্যে স্থানিক দূরত্ব অনেকখানি। কবে কিভাবে যেন দেবরাজ গায়েন প্রতিটি আরজে বন্ধুদের কাছে ভীষণ পছন্দের শ্রোতা বন্ধু হয়ে উঠেছিল, সে কথা আজ আর মনে পড়ে না। যখনই আরজেদের সঙ্গে কোনো অন্যায় হয়েছে, তখনই খবর পেয়ে আরজেদের সেই জোট বাঁধা প্রতিবাদের শুরুর দিনগুলোয় শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবে পাশে থাকতে ছুটে এসেছে সুদূর সন্দেশখালী থেকে কলকাতায়। রেডিওর বক্তা বন্ধুদের জন্য শ্রোতা বন্ধু হিসেবে নিজের সমর্থনের কথা সোচ্চারে সমস্ত গণমাধ্যমের সামনে জানিয়েছে প্রেস ক্লাবে দাঁড়িয়ে।
প্রেস ক্লাবের মধ্যেই সেই প্রথম দেখা দেবরাজের সঙ্গে। পরিচয় আদান প্রদান হতেই দুপক্ষের প্রথম কথা ছিল, আরে তুমি সেই দেবরাজ, এবং তুমি কৃষ্ণকলিতি। তারপরেই ওর প্রাণ খোলা হাসি। ওই হাসিটাই ছিল রেডিও সর্বস্ব ছেলেটার সিগনেচার টিউন। এরপর রেডিওর সমস্ত শ্রোতা বন্ধুদের ঐক্যবদ্ধ করে নিজের দায়িত্বে গড়ে তুলল শ্রোতাদের একটা প্ল্যাটফর্ম। নাম দিল বেতার বন্ধন পরিবার। 2011-তে সেই সংস্থাকে রেজিস্টার্ড গ্রুপ বানালো সব শ্রোতা বন্ধুদের সঙ্গে নিয়ে। সামাজিক মাধ্যমে যে সংস্থার ছাতার তলায় এই মুহূর্তে রয়েছে প্রায় 7,000 বেতার শ্রোতা বন্ধু। না, এই সংস্থা গড়ে তোলার কৃতিত্ব ও একা কোনো দিন নেয়নি। ওর পাশে অনেক সঙ্গী ছিল, ওর মাথার ওপর অনেকের হাত ছিল। কিন্তু বেতার বন্ধন পরিবার রেডিও শ্রোতা বন্ধুদের এই দলটির অন্যতম কাণ্ডারি যে দেবরাজ গায়েনি ছিল, বেতার বন্ধন পরিবারের মালাটাকে এক সুতোয় গাঁথতে ও যে মূল মালা গাঁথিয়েছিল, একথা আজ সবাই এক বাক্যে স্বীকার করবে। লকডাউন শুরুর পর রেডিওর মনোরঞ্জনমূলক লাইভ অনুষ্ঠান সেভাবে হচ্ছিল না বলে নিজেই দায়িত্ব নিয়ে শুরু করেছিল ফেসবুক লাইভ অনুষ্ঠান। সে কি উৎসাহ ছেলের! 2-3টে ফোন, মাইক্রোফোন, স্পিকার নিয়ে গান বাজিয়ে লাইভ ইন্টারভিউয়ের অনুষ্ঠান কথায় কথায় শুরু করলো। কাদের ইন্টারভিউ? না, যাদের ফোন ইন অনুষ্ঠানে একদিন ও শ্রোতা হয়ে যেত সেই সমস্ত আরজেদের ইন্টারভিউ। ইন্টারভিউয়ার হিসেবে থাকলো শামসের মল্লিক আর দেবরাজ নিজে। পরে অবশ্য আরও অনেকেই যোগ দিল। হঠাৎ 2020 এপ্রিলে ফোন, 16 এপ্রিল কথায় কথায় অনুষ্ঠানে তোমার ইন্টারভিউ নেব কৃষ্ণকলিতি। আমি ইন্টারভিউ দেব? পাগল হলে নাকি দেবরাজ? আমি তো ইন্টারভিউ নিই, আমি কি দেব? ওটাই তো, এবার চাকা উল্টিয়ে দাও। তোমরা যারা এত এত ইন্টারভিউ নিয়েছো বিভিন্ন অনুষ্ঠানের জন্য, তারা এবার নিজেদের কথা বলবে। আমি বললাম, ওরে বাবা, কি বলবো? দেবরাজ বলল, রেডিও আর তোমার কথা, কিভাবে শুরু করেছিলে আর কিভাবে চললে এতদিন। তখন আমি আকাশবাণী FM থেকে বেরিয়ে এসেছি। ই রেডিও মুরুক্কু বাংলাও তখনও শুরু হয়নি। বললাম, কিন্তু আমি তো এখন প্রাক্তনী। দেবরাজ বলল, চুপ করো, রেডিও শ্রোতাদের মনে আরজে কৃষ্ণকলি চিরবর্তমান। তুমি লাইভে থাকছো, কোনো আপত্তি শুনছি না। সেই 16 এপ্রিল প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় গানে গল্পে লাইভে কেটেছিল আমাদের। কত সময় আবেগতাড়িত হয়ে পড়েছিলাম কথা বলতে গিয়ে, ও বাধা দেয়নি। উল্টে একটা সময় নিজেই ধরিয়ে দিয়েছে, তোমার বাবা মার কথা বলো। তুমি যে ফোনে সেদিন বললে বাবার জন্যই রেডিওতে আসা তোমার। বললাম, কত কথা বলা হলো। সেদিন অনুষ্ঠান শেষে কৃতজ্ঞতা জানিয়েছিলাম তাঁদের, যাদের ভূমিকা আমার রেডিও জীবনে ও ব্যক্তি জীবনে রয়েছে। মনে হয়েছিল আর তো সুযোগ পাবো না এদের কৃতজ্ঞতা জানানোর। দেবরাজ যখন আমার আরজে জীবনের কথা সবাইকে শোনাতেই চাইল, তাহলে এই কৃতজ্ঞতাগুলো জানানো খুব দরকার। সে সময় আমার চোখে জল, গলা ধরা আবেগে। অনুষ্ঠান শেষ করে দেবরাজ বলেছিল, আজকের অনুষ্ঠান এবার সম্পূর্ণ হলো। পরে বলেছিলাম, ইস, বড্ড বড় হয়ে গেল লাইফটা। বলল, বেশ, হলো তো হলো, এই কথাগুলো শোনাও তো দরকার ছিল। এতকাল তো আমাদের কথাই তোমরা শুনেছ, তোমাদের কথাগুলো শোনাও তো দরকার নাকি?
সেই সব শুনে শুনিয়ে হালকা করে দিয়েছিল সেদিন মনটা। সেদিন মনে হয়েছিল আমি বুঝি বা রেডিওতে টকশোই করছি দেবরাজের সঙ্গে। কি সুন্দর উপস্থাপনা ওর, কি অপূর্ব রসবোধ, ছোট্ট ছোট্ট কথার মোচড়। একদিন বললাম, আরজের জন্য অডিশন দাওনি কেন দেবরাজ? বলল, ধুর, ও কি আর পারি, যেটুকু শিখেছি তোমাদের শুনে শুনেই শেখা। বলেছিলাম, আমাদের শুনে শুনে বলো না, বলো বড়দের শুনে শুনে। জুন মাসে যখন রেডিও মুরুক্কু বাংলার হাত ধরে আবার আরজে হয়ে ফিরে এলাম, হাসতে হাসতে বলল, কি বলেছিলাম না আরজে কৃষ্ণকলি চিরবর্তমান, তুমি রেডিওকে ছাড়তেই পারবে না। বেতার বন্ধনের লাইভে একদিন নিজে থেকেই প্রচার করলো রেডিও মুরুক্কু বাংলার কথা। আমাকে বলল, বা রে, এই নতুন রেডিওর কথা লিসনারদের জানাতে হবে না? সবাইকে সাবস্ক্রাইব করতে হবে তো রেডিও মুরুক্কু বাংলা চ্যানেলটা, না হলে লোকে রেডিও মুরুক্কু বাংলার প্রোগ্রাম শুনবে কি করে? কোনো একটা চিঠি পড়ার অনুষ্ঠান ছিল লাইভে, আমাকে দিয়ে 3টে চিঠি পড়ালো। সেই চিঠি পড়া শেষ হতে বলেছিল, রেডিও মুরুক্কু বাংলায় আরজে কৃষ্ণকলি দিয়ে আবার ফিরে এলো আমাদের জন্য। এই সেদিন বলল, আমাকে একটা স্ক্রিপ্ট দেখাবে, মানে যে অনুষ্ঠান স্ক্রিপ্ট নির্ভর হয় তার লেখা ঠিক কেমন হয়, একটু তোমাদের লেখা স্ক্রিপ্ট দেখলে বুঝতে পারতাম। আমি তো এসব কিছু জানি না, যা পারি বলি, তুমি যদি সেরকম একটা স্ক্রিপ্ট দেখাও তাহলে খুব সুবিধা হয়। বলেছিলাম, সেরকম অনুষ্ঠান না হলে তো খুব একটা স্ক্রিপ্ট করে কথা বলি না। ঠিক আছে, তাও তোমাকে দেখাবো। আমফানের পর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কেউ কারো খবর পাচ্ছিলাম না। 4 দিন পর যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক হওয়ায় খোঁজ নিতেই বলেছিল, বেঁচে আছি গো, বেঁচে আছি, মরিনি। বলেছিলাম, ছি ছি, এ কি কথা ছিরি? তার উত্তরে সেই সিগনেচার টিউন, হাসি। কত গোপন ব্যথার কথাও নিজের অজান্তেই বলে ফেলেছিল একদিন। তারপরেই ধাতস্থ হয়ে আবার হাসি। বুঝলে, ভালো থাকতেই হবে। তারপর আবার একটা হাসি। আমাদের দেখা হবে মহামারী শেষে। এই 7ই ফেব্রুয়ারি গত রবিবার ফোন করেছিল, ধরতে পারিনি কাজের মধ্যে থাকায়। বুঝেছিলাম বেতার বন্ধনের বার্ষিক অনুষ্ঠান, যা কিনা এই আজকের দিনে ওয়ার্ল্ড রেডিও ডেতে আয়োজিত হয়, তার জন্য আমন্ত্রণ জানাতেই ফোন করেছে। জানুয়ারি মাসেই বলেছিল, 13ই ফেব্রুয়ারি বেতার বন্ধনের বার্ষিক মিলন উৎসব নিয়ে প্রচুর চাপে আছি, সব ভালোয় ভালোয় মিটলে তবে আমার ছুটি, ওই দিন আসতে হবে। কিন্তু রবিবার ফোনটা ধরতে পারিনি বলে ভেবেছিলাম মঙ্গলবার দুপুরেই ওকে ফোন করব। কিন্তু সে দুপুর অবধি আর সময় দিল না। সব ভালোয় ভালোয় মিটিয়ে আর ছুটি নিল না। মাত্র 39 বছর বয়সে ম্যাসিভ অ্যাটাকে 9ই ফেব্রুয়ারি সকালেই পাড়ি দিল দেবরাজ অন্য বেতার জগতে। পেছনে রেখে গেল অগণিত বেতার বন্ধুদের, আর বাঁচিয়ে রেখে গেল নিজের কণ্ঠখানি ইথার তরঙ্গে, শ্রোতা হিসেবেও বক্তা হিসেবেও। আজ বিশ্ব বেতার দিবস। এই দিন বেতার বন্ধন পরিবারের বার্ষিক উৎসবের দিন। এই দিনের জন্য কত পরিকল্পনা, কত আয়োজন, কত দৌড়ঝাঁপ, সব অসম্পূর্ণ রেখে নিয়তির ছোবলে কোন দূর জগতে অকাল ছুটিতে চলে গেল ছেলেটা।
আজকের দিনে এমন রেডিও পাগল বেতার বন্ধুর কথা না বলে থাকা যায়? যায় না। তাই এই রেডিও মুরুক্কু বাংলা এবং আমি কৃষ্ণকলি আজ 2021-এর এই ওয়ার্ল্ড রেডিও ডের অনুষ্ঠানটি আমাদের সবার প্রিয়, সকলের ভালোবাসার শ্রবণ সঙ্গী, বন্ধু দেবরাজ গায়েনকেই অর্পণ করলাম। ভাবিনি এটা করতে হবে, কিন্তু ভাবনা কবেই বা হওয়াকে নিয়ন্ত্রণ করে। দেবরাজ, ওখানেও দল গড়ো, বেতার বন্ধনের দল। আর হ্যাঁ, ইথারেই থেকো কিন্তু ভাই, চলে যেও না।